এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। আজকে আমরা চলেছি তাবাকশিতে। রাইট। তাবাকশি হলো মিরিকের একটি অফবিট ডেস্টিনেশন। শিলিগুড়ি থেকে তাবাকশির দূরত্ব 59 কিলোমিটার। যেতে সময় লাগে প্রায় 2.5 ঘন্টার মতো। সেই মতোই আমরা সকাল সকাল প্রায় 7টা নাগাদ বেরিয়েছি। তো এখন আমরা শুকনা পার হয়ে দুধিয়ার রাস্তা ধরে এগোচ্ছি। দুধিয়ার পাশেই এখানে একটা সিঁড়ি আছে। এই সিঁড়িটা দিয়ে উঠলে নাকি বলছে দুধিয়ার পুরো ভিউটা দেখা যায়। ওই নিচে ওখানে ফায়ারিং প্র্যাকটিস হয় বলে মিলিটারিরা বলেছে ওখানে যাওয়া নিষেধ। তো সিঁড়ি দিয়ে উঠে দেখা যাক কেমন ভিউ পয়েন্ট পাওয়া যায়, পুরো দুধিয়াটাকে কিভাবে দেখা যায়। আমরা এখন তাই যাচ্ছি ওপরে। এই যে দেখা যাচ্ছে দুধিয়া ব্রিজ, আর এই হলো বালাসন নদী। তো আমরা মিরিক রোড ধরেই এখন এগিয়ে চলেছি। আর যারা দার্জিলিং হয়ে যেতে চান তারা ঘুম হয়ে সুখিয়াপুকুরি ঋষি রোড ধরে তাবাকশি যেতে পারবেন। আমরা এখন সীমানাবস্তি রোডের একটা জায়গায় দাঁড়িয়েছি। তো ওখান থেকে পুরো শিলিগুড়ি শহরটার ভিউ একটা দেখা যাচ্ছে, পুরো পাখির চোখে দেখার মতো ব্যাপারটা। ভীষণই সুন্দর ভিউ। আমরা রাস্তায় আর আজকে ওয়েদারও খুব ভালো। আমরা রাস্তায় কিছুক্ষণের জন্য একটু ব্রেক নিয়েছি। ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের গাড়ি, বাইক। আমরা কিছুক্ষণের জন্য এখানে ব্রেক নিচ্ছি, দেন আমরা আবার যাওয়া শুরু করবো। ইয়েস। আমরা সকাল সকাল ব্রেকফাস্ট না করে যেহেতু বেরিয়েছি, তাই ব্রেকফাস্ট করার জন্য আমরা একটা সুন্দর পাহাড়ের ভিউযুক্ত রেস্টুরেন্ট খুঁজতে খুঁজতে অবশেষে টুমলিং ভিউ পয়েন্টের কাছে এসে আই লাভ মিরিকের সামনে একটু রেস্টুরেন্ট খুঁজে পেলাম উইথ আ বিউটিফুল ভিউ। এখানে বিভিন্ন ধরনের ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চের খাবার পাওয়া যায়। আমরা নিয়ে নিয়েছি চিকেন স্টিম মোমো আর এগ ম্যাগি। মোমোটা ওকে ওকে ছিল, আর ম্যাগিটা ভালোই ছিল। ব্রেকফাস্ট হয়ে গেছে এবং আমরা আবার বেরিয়ে পড়েছি। আমরা এখন গোপালধারা টি এস্টেটের পাশ দিয়ে যাচ্ছি। একটু এগোতেই ডান দিকের এই রাস্তাটি ধরে তাবাকশি যাব। রাস্তা খুবই স্টিফ। অফবিট লোকেশন যাওয়ার রাস্তা যেমন হয়ে থাকে। এরকমই চড়াই উতরাই রাস্তা পার করে আমরা এসে গেছি তাবাকশির প্রবেশদ্বার মূর্তি ব্রিজে। অসাধারণ ভিউ। নিচ থেকে বয়ে চলেছে রংভং নদী, যাকে কেন্দ্র করে তাবাকশি গ্রামটি তৈরি হয়েছে। এখান থেকে আমাদের হোমস্টের দূরত্ব মাত্র 1 কিলোমিটার। অবশেষে আমরা এসে গেছি ছবির মতো সুন্দর গ্রাম তাবাকশি। আমরা চলে এসেছি আমাদের 1 রাত 2 দিনের আস্তানা ইয়াকথুম্বা হোমস্টেতে। আমরা এই ট্রায়াঙ্গুলার কটেজটাতে থাকবো। ছোট্ট একটা কটেজ, দুটো বেড আছে এখানে, আর এদিকে দুজন রাখা মতো 4 জন টোটাল থাকতে পারবে। তাই না সুপ্রিয়া? টোটাল 4 জন থাকতে। বাথরুমের লাইটটা তো ধরা দেখি, বাথরুমে কি আছে। একটা টেবিল ফ্যান রয়েছে, একটা এটা খোলা নেয় না, খোলো তো এটা দেখি, এটা খোলো দেখি। বাথরুম ওয়েস্টার্ন রয়েছে, ঠিকঠাকই আছে, তাই না? দেখি এরকম ভিউ, বেশ সাজানো গোছানো, অনেকটা জায়গা নিয়ে তৈরি এই হোমস্টে। এবং দেখুন নদীর জলটিকে খুব সুন্দরভাবে কেটলির সাহায্যে একটি ফাউন্টেনের মতো তৈরি করেছে।
পাশে আরও কয়েকটি কটেজ আছে। শীতকালে এখানে বনফায়ার করা হয়। আর চারপাশে বসার সিটগুলি দেখুন, পরিত্যক্ত টায়ার দিয়ে কি সুন্দরভাবে বানানো। ইয়াকথুম বা হোমস্টেতে 4 বেলা থাকা খাওয়া সমেত মাথা পিছু খরচ পড়েছে 1600 টাকা। এটি হোমস্টের কিচেন কাম ডাইনিং রুম। কত সুন্দর ছোট ছোট গাছ দিয়ে জায়গাটি সাজানো, পুরোটাই ইকো ফ্রেন্ডলি আর ভীষণই হোমলি অ্যাটমসফিয়ার। इधर आप लोग खाना पकाते हैं क्या? हाँ इसमें कभी कभी कभार जब खत्म हो जाता है गैस। यूजुअली हम वहाँ पे पानी वानी गर्म करने के लिए। अच्छा अच्छा, मतलब विंटर में। हाँ তো এখানে এখন আমাদের দিয়ে দিয়েছে ওয়েলকাম টি। এটি একটি অর্গানিক ফার্ম স্টে, তাই এখানে পোলট্রি ফার্ম থেকে শুরু করে বিভিন্ন অর্গানিক শাকসবজিও চাষ করেন এনারা। আমাদের হোমস্টের যে মালিক আছে সে আমাদের এই তাদের বাগানের অর্গ্যানিক গোয়াবা খেতে দিল। গোয়াবাটা দেখাও, এই যে ভেতরটা দেখাও। আর আমি কামড় দিলাম একটা, ভেতরটা লাল, পাহাড়ি গোয়াবা মেবি এগুলিকে বলে, এসব নয়। সেটা কিন্তু মিষ্টি এবং বললো লাগলে আরও দেবে। এই যে হোমস্টের পাশ দিয়েই একটা জল বয়ে যাচ্ছে, এই জলটাই ওখানে কানেক্ট করছে, মেন নদী থেকে কানেক্ট করছে। এই যে মেন রোড, এটা এন্ট্রান্স। হোমস্টে থেকে ভিউ তো তেমন কিছু নেই, খালি পাহাড় রয়েছে সামনে। কিংবা হোমস্টে ফোন নাম্বার রয়েছে, পজ করে ভিডিওটি আপনারা দেখে ফোন করে বুক করতে পারবেন। এটা হলো এর দিয়ে রাখবো। আর এই হলো আপনাদের হোমস্টের এন্ট্রান্স, আর এই হলো নদী, জাস্ট একটা রাস্তা ডিস্টেন্সে এই নদী। চলুন নদীটার কাছে গিয়ে আমরা নদীটার সম্বন্ধে কিছু কথা বলি এবং দেখি। এই রাস্তা ধরেই এসছিলাম শিলিগুড়ি থেকে, আর আমাদের হোমস্টেটা এই রাস্তাতে এদিকে। তো এই রাস্তায় আমাদের হোমস্টে থেকে প্রায় 1 মিনিটের মতো হেঁটে আসলে এখানে একটা ছোট্ট রাস্তা চলে গেছে। এই রাস্তাটা দিয়ে এগিয়ে গেলেই আমরা নদীতে নামতে পারবো। কি অপূর্ব সুন্দর! দেখুন, এখন আমরা দাঁড়িয়ে আছি তাবাকশিতে রংভং নদী। দেখাও, দুদিন আগে বৃষ্টি হয়েছিল, সেই জন্য এখানে জলের পরিমাণটা যথেষ্ট বেশি এবং স্রোতও অনেকটা, কিন্তু চাইলে তবুও স্নান করা যায়, অসুবিধা নেই, সাবধানে স্নান করাই যেতে পারে। কিন্তু আমরা স্নান করছি না আজকে, আমরা এমনি পায়ে জল চুবিয়ে নিচ্ছি, পাটাই চুবিয়ে নিচ্ছি জলে। ভীষণ ঠান্ডা কনকনে জল। দুদিন আগেই এখানে বৃষ্টি হয়েছে, তাই জন্য এখানে জলের পরিমাণটাও নদীতে বেশি এবং স্রোতটাও খুব সুন্দর হয়েছে। নদীর থেকে ঘুরে এসে এখন আমরা চলে এসেছি লাঞ্চ করতে। লাঞ্চে ছিল ভাত, ডাল, স্কোয়াশের তরকারি, স্যালাড, ডিম কষা, পাঁপড়। আমাদের খেতে দেওয়া হয়েছে কাঁসার থালায়, এই জিনিসটা খুব সুন্দর লাগলো। খাবারের স্বাদ খুবই সুন্দর এবং ঘরোয়া।
এই হোমস্টের যিনি ওনার, উনি আমাদের ভালোবেসে এই পাহাড়ি স্টাইলে করা শুটকির আচারটা খেতে দিয়েছে টেস্ট করার জন্য। লাঞ্চ করার পর আমরা বেরিয়ে পড়েছি আশপাশটা ঘুরে দেখব বলে। কিছু দূর এগোতেই নদীর ওপর একটি শাঁখও চোখে পড়ল, তাই আমরা দুজনেই চলে এসেছি। বেশ একটা সুন্দর সময় কাটালাম এই অপূর্ব সুন্দর প্রকৃতির মাঝে। সন্ধ্যা হয়ে গেছে, কটেজের সমস্ত আলোগুলি জ্বলে উঠেছে। রাত্রের এই দাবাকষির অনুভূতি যেন অন্যরকম। আমাদের সন্ধেবেলার খাবার দিয়ে গেল ঘরেই, রুম সার্ভিস। বাইরে বৃষ্টি হচ্ছে, এটা তো মনে হচ্ছে কি আছে, লাল চাই আছে এটাতে, লিকার টি আছে, আর এটা মানে পেঁয়াজের পকোড়া। কিসের পকোড়া দেখতে খেয়ে দেখতে হবে, মনে তো হচ্ছে পেঁয়াজেরই। চলো চাটা বানাও দেখি কেমন, মানে ঢালো চাটাকে। পেঁয়াজ পকোড়া পুরো ঘরের খাবার। আমরা বাড়িতে যেমন পেঁয়াজ পকোড়া বানাই পুরো সেম। ডিনারে দেখা হচ্ছে। होमस्टे का ओनर आप ही हो क्या? आज नहीं हूँ। आपका नाम क्या है? मेरा नाम शुभम। शुभम। हाँ, अच्छा शुभम जी, आपका होमस्टे में कितना रूम है? मेरे पास 3 कॉटेज है, 4 बेडेड कॉटेज ईच, 3 कॉटेजेस, मैक्सिमम कैपेसिटी 12 पीपल। मैक्सिमम कैपेसिटी 12 पीपल। और ये उनका रेट क्या होता है? मेरा पर पर्सन रेट रहता है। देखिए होम स्टे ये तो वेरिएबल होता है रेट शायद। पर पर्सन रेट रहता है। इनफैक्ट ये मतलब ऐसा रहता है जो मतलब अभी तो कैसा सब लोग बोल रहे हैं कि सीजन ऑफ सीजन वाला ये वाला सीन है। सीजन रेट, क्योंकि सीजन में आप आओगे, आई विल टेक सेम केयर ऑफ यू, सेम फूड, सेम सर्विस, नथिंग डिफरेंट। ऑफ सीजन में आप आओ, इट विल बी द सेम फॉर यू। ऑन एक मतलब थोड़ा बहुत डिस्काउंट हो सकता है, बट वो सीजन ऑफ सीजन वाला रेट नहीं है। होता है। और खाने का क्या 4 टाइम्स मील मिलता है? हाँ, अब मेरा यहाँ पे यही है, आपका जो नॉर्मल होम स्टेज में रहता है, आपका पैकेज स्टार्ट होता है लंच से, और उसके बाद अब लंच, आपका स्नैक्स होगा, उसके बाद आपका डिनर होगा और ब्रेकफास्ट होगा, उसके बाद चेकआउट होगा। ओके। और ये बॉनफायर का कुछ इंतजाम होता हाँ, है? बॉनफायर हम करते हैं, बॉनफायर करते वो हैं। अलग प्राइस होता है हाँ, bonfire का? उसका बॉनफायर एंड बारबेक्यू का वो एक साथ ही होता है? एक्स्ट्रा चार्जेस लेते हैं। वी ओनली डू बारबेक्यू ऑल्सो। हम कभी कभार ओनली बॉनफायर भी करते हैं, ओनली बारबेक्यू भी ये किसी सेपरेट विंटर में करते होता है कि ये कोई भी सीजन पे? हैं। देखिए ये डिपेंड करता है, मोस्ट प्रोबेबली बॉनफायर विंटर में बढ़िया होता है ना। यहाँ पे ये कितने साल में खुला था ये? ये मेरा 2021 अक्टूबर से खुला हुआ है। अच्छा, मतलब After lockdown। 4 साल होने जा रहा है। अच्छा। और अगर कुछ एक्स्ट्रा, अगर कोई खाना चाहता है कि मुझे कुछ एक्स्ट्रा आइटम चाहिए मेनू पे, तो हो सकता है क्या कुछ एक्स्ट्रा पैसा देके? वो हो जाएगा, पर मतलब उसमें भी आपका थोड़ा बहुत मतलब दोनों तरफ से म्यूचुअल अंडरस्टैंडिंग होना चाहिए। एज अ understanding होना चाहिए। होम स्टे वाला फील लेके मतलब जो आप मतलब चिकन चिली ये सब बना देंगे, जो मतलब ऑथेंटिक चिकन चिली। ডিনারে আছে ভাত, চিকেন, রুটি, ডাল আর আলু ভাজা। অমিত, গুড মর্নিং। গুড মর্নিং ফ্রম তাবাকষি। দেখাও আমাদের সকালবেলা দৃশ্য, তাবাকষি কেমন দেখতে লাগছে। সকালবেলা রোদ পড়ে চারিদিকে সবুজ, ভীষণ সুন্দর লাগছে, ফুল অফ অক্সিজেন।
ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের হোমস্টে ইয়াকতুম্বা। ওই হোমস্টের মালিকেরই এই আরেকটা ছোট্ট কটেজ বলা যেতে পারে, বা একটা ওনার বাড়ি আলাদা করে তৈরি করেছেন। উনি পার্সোনালি থাকেন এখানে। কালকে রাত্রেবেলা আমাদের নিয়ে এসেছিলেন এখানে দেখানোর জন্য, যেখান থেকে সুন্দর নদী দেখা যায়। তো রাত্রেবেলা আমরা সেভাবে কিছু দেখতে পারিনি বলে আজকে সকালবেলা আবার এসেছি নদী দেখতে। চলুন দেখাই কীরকম কী দেখা যায় এখান থেকে, নদী আপনাদের সাথে শেয়ার করি। ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে। ব্রেকফাস্টে আছে লুচি, আলুর তরকারি এবং ডিম সেদ্ধ। এবার আমাদের বাড়ি ফেরার পালা। এক রাত দুদিন কীভাবে সুন্দরভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। এরকম আরও অফবিট লোকেশনের সন্ধান পেতে গেলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ব্লগে। আজকের মতো টাটা।